ঢুকলাম তখন এই প্রতিষ্ঠানের সামনের পোর্শনটা দেখছি কাঠের কাজ করা, যদিও সিমেন্টের দেওয়াল আছে তারপরে কিন্তু উপরে কাঠের অংশটা দেখে খুব চোখে লাগলো এবং তৈলচিত্র খুব অসাধারণ। পাহাড়ের কোলে সে টয় ট্রেন, সেটা কিন্তু এখানে এসে চড়বেন। আর এই মা ছেলে সবার সঙ্গে পরিচয় করাচ্ছি প্রতিষ্ঠানের সঙ্গে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মেঘের কাছে থাকার আরেকটা সন্ধান নিয়ে এসেছি, থাকুন দীর্ঘদিন, কম খরচে থাকার আরেকটা প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হোমস্টেটা আপনাদের দেখাবো, সাদা জবা দেখেছেন, খুব সুন্দর আরেকটা হোমস্টে নিয়ে এসেছি। ছোট্ট হোমস্টে, কিন্তু আমি যখন এখানে অনেক হোমস্টেতে ঢুকছিলাম, এখানকার অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু 1300 টাকা করে থাকছে। ভাবুন, 10 দিন থাকলে না, আর আমি 1 মাস রাখবো 13,000 টাকায়। 10 দিনে 13,000 যদি হয়, আমি 1 মাস 13,000 টাকায় রাখবো, তাও লাগবে না। যদি আপনারা বেশি দিনের চুক্তিতে আনেন তাহলে কিন্তু অনেক দিন থাকা যাবে, এরকম আছে। এই হচ্ছে আরেকটা রুমে ঢুকলাম, এই রুমটা কেমন আছে সেটা একটু দেখায়। এই রুমটা তো বেশ বড়, এখানেও প্রায় এদিকেও থাকা যাবে আবার এদিকেও থাকা যাবে, সামনে স্পেসটা খোলা আর টয়লেটটা ঠিক এরকম। তবে ভালো লাগছে কি জানেন, সব সময় এই জায়গাটা আর এই চত্বরের ভালো লাগছে এই অংশটা, জানলাটা খুললেই পাহাড় আর এপাশে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ। ঠিক আছে, ঠিক সামনে আবার আরেকটা নিচের পোর্শন, এদিকে ক্ষেত আছে, একটা গ্রাম, পাহাড়ে গ্রামে এসে থাকার সুযোগ। এই নিয়ে পরপর বেশ কয়েকটি ভিডিও রয়েছে, দেখতে থাকুন, ভালো জায়গায় থাকুন, কম খরচে থাকুন। চলুন রান্নাঘরটা এবার যাই। রান্নাঘর, নীরজের রান্নাঘরে ঢুকলাম। তবে রান্নাঘরটা আমার খুব ভালো লাগছে, তার কারণ কি জানেন, এই যে জিনিসটা ও করেছে এটা কিন্তু সম্পূর্ণ কাঠের করেছে। আমার খুব ভালো লাগছে, এটা পুরো কাঠের অংশ, দেখতে খুব সুন্দর করে করেছে। আর এরকম জায়গায় বসে খাওয়া, পাহাড়ের কোলে বসে খাওয়ার আনন্দটাই আলাদা, সেটাই পাবেন। আর বাড়ি থেকে যদি একটু আচার টাচার নিয়ে আসেন রুটি দিয়ে, কিন্তু এদের নিজস্ব সবজি দিয়ে দারুণ লাগবে কিন্তু। আর এদের এই রান্নাঘর, নিজেও কিন্তু রান্না করে নিতে পারেন, আবার ইচ্ছে করলে এরাও রান্না করে টাইম টেবিল মতন দেবে, ফলে সেটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আর কাঁসার থালায় কিন্তু খাবেন, আবার ঠিক যেন আবার অন্নপ্রাশন করার সুযোগ হয়ে গেল। ঠিক আছে, এখানে এসে হোমস্টেতে থাকবেন নিজের স্বাধীনভাবে। যদি মনে করেন বাসনপত্র মাজবেন সে ব্যবস্থা থাকছে, আর যদি মনে করেন বাসনপত্র মেজে দেবে, নিজে শুধু রান্নাটা করবেন সেটা কিন্তু পাবেন। ফলে এখানকার আরেকটা কি, পাহাড়ের জল দারুণ মিষ্টতা, আর সবসময় গরম জলের কোনো রকম অসুবিধা হবে না। এখানকার রান্না বান্না, আমি নীরজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিই। দিদি একবার आप यहाँ पे आइए दोनों, ঠিক আছে। मेरा जो सीनियर सिटीजन है ना जी, ये सीनियर, এই হচ্ছে নীরজের মা। দিদি आपका शुभ नाम? संगीता। संगीता, তাহলে संगीता হোমস্টে, ঠিক আছে। এইরকম একটা হোমস্টেতে আসবেন। এই बेटा, अच्छा नीरज, तो यही तो मालिक, आप तो कर्मचारी बन गए ना, ঠিক আছে। आप ठीक है, तो यहाँ पे आइए, আসুন, সেখানে থাকুন, পাহাড়ের কোলে থাকুন, যত্নে থাকুন। বাইরেও একটা বেসিন আছে, খুব চমৎকার। এদের নিজস্ব ক্ষেত আছে, ক্ষেতে চাষবাসও হয়, এদের ক্ষেতের ফসল একদম টাটকা, খাওয়ার সুযোগ এখানে থাকবে। আর বাজেট কমে থাকার জন্য একে বললাম। नीरज, आपका नंबर बोलिए। 7431960865। तो मेरा चैनल से जो आने वाला है उसी का पास कोई ज़्यादा अमाउंट नहीं लेके 2-3 महीना रुकने के लिए, मेरा जो व्यूअर्स है वो सिर्फ सीनियर सिटीजन, कम वाला नहीं आने, जो 40 साल का नीचे, 50 साल का नीचे, वो नहीं आने वाला है कि यहाँ पे आके दारू पियेंगे, वो नहीं वाला, ठीक है ना। मेरा चैनल का सब सीनियर सिटीजन, 60 से ऊपर वाला, फिजिकली फिट है, लेकिन यहाँ पे 2 महीना 3 महीना रुकेंगे। और खाना पीना आप वेज थाली दे दीजिए, वेज खाना, सुबह का रोटी सब्जी, लोकल सब्जी दे दीजिए। लोग जो राय साग है ना, क्वास का जो साग है वो दे दीजिए, अच्छा है, यहाँ का लोकल दाल। हाँ। और है कि जो अलग कस्टमर से अभी जो यहाँ पे हाल है कि 1300 रुपया कोई मांग रहा, 1500 रुपया खाना दे के, तो वो 2 दिन 3 दिन के लिए बिजनेस है। लेकिन ज़्यादा के लिए अभी तो सभी होमस्टे का क्या ब्लैंक है, इसलिए क्या करना पड़ेगा, ज़्यादा कस्टमर आने के लिए कम रेट पे बहुत दिन के लिए रुकने के लिए मौका दीजिए, ठीक है ना। मत सोचिए धीरज, कस्टमर आएगा, ठीक है, मिष्टि मुखेर हासि। और এই সঙ্গীতা দি এসে থাকুন, এদের কাছে যত্নে থাকবেন, এদের সঙ্গে খোলামেলা কথা আলোচনা করলাম, ওর ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, ফোন করে আসবেন। আর কিছু আমাকে বার করতে হয়, ভালো জায়গা, ভালো প্রতিষ্ঠান। আর মা আর ছেলে এরা দুজন মিলে ছোট্ট একটি প্রতিষ্ঠান চালায়। প্রতিষ্ঠানটা এতটাই মাধুর্যপূর্ণ হবে যেন নিজে মনে হবে নিজের বাড়িতে এসে আছেন, নিজের মেয়ে রান্না করে খাওয়াচ্ছে এটা মনে হবে। তার কারণ
কোনো রকম আড়ম্বরতা নেই, সাদামাটা একটা প্রতিষ্ঠান, পাহাড়ের কোলে, পাহাড়ি গ্রাম, নিজস্ব চাষবাস আছে। চাষবাসের ব্যস্ত ছিলেন, আমি ডেকে নিয়ে এসে আপনাদের শেয়ার করার জন্য। আপনারা যারা আমার চ্যানেলে রয়েছেন, যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখেন, যারা মেম্বার হননি তাদের কথা বাদ, যারা মেম্বার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমরা আসতে পারি, বিভিন্ন নতুন প্রতিষ্ঠান দেখাতে পারি। আর যারা মেম্বার হতে চান না তারা আর্গুমেন্টে দয়া করে যাবেন না। আর অনেকের নাম্বার থাকে, সেখানে অযথা ভিড় করবেন না, বিজনেস মাইন্ডের কথা বলবেন না। সহজ সরলতা, মানুষের সরলতায় আঘাত করে আগামী দিনের মানুষকে থাকার রাস্তা বন্ধ করবেন না। আর কিছু বলার নেই। ওরা ভীষণ সহজ সরল, কারণ সবাই চায় না কম টাকায় দীর্ঘদিন দেওয়ার রাস্তাটা করা হোক, কারণ যেখানে মোটা টাকা পাওয়া যায় সেখানে কেন যাবে। যাই হোক, ওদের সঙ্গে সে কথা বলেছি, ওর নাম্বার দিয়েছি। আরেকবার ওর নাম্বারটা আমি বলাচ্ছি, ভাইয়ার নাম্বার 7431960865। আসবেন ওর নাম্বারে কল করে, থাকবেন এখানে 2 মাস 3 মাসের জন্য বুক করবেন। যে টাকায় ওল্ড এজ হোমে থাকছেন সে টাকায় এখানে থাকবেন। কখনো রান্না করবেন, উনি বর্তন টর্তন ফ্রেশ করে দেবেন, আবার কখনো উনি রান্না করে খাওয়াবেন। লোকাল রান্না, খুব ফ্রেশ, আমি দীর্ঘদিন খেয়েছি, খুবই ভালো, স্বাস্থ্যকর। আর কিছু বলার নেই। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন পুরো প্রতিষ্ঠানটা। রুমে যদি আপনি 2-3টে করে হোমস্টে আশেপাশে যেসব আছে, আশেপাশে যেসব হোমস্টে আছে না, একদম ঘরোয়া পরিবেশ। আমি পাহাড়ি এরিয়াতে ঢুকেছি বটে, কিন্তু পাহাড়ের গ্রামে থাকার মজাটা কেমন সেটা আজকে পাবেন। কেননা এটা একটা পাহাড়ি গ্রাম, এটা পাহাড়ি গ্রাম। এই পাহাড়ি গ্রামে এখানে দাঁড়ালে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিংবা টাইগার হিলটাও কিন্তু এখান থেকে অনেকটা দেখা যায়। এটা আলোচনা করছিলেন। এটা একটা রুম, চলুন এই রুমটা। আর এর বয়স বেশি হয়নি। আপনার নাম কি? नीरज राय। হ্যাঁ, नीरज राय। নীরজ রায়ের হোমস্টেতে আসুন এবার, ঠিক আছে? খুব অসাধারণ থাকবেন। ওনার নাম্বারটা নিয়ে নিচ্ছি। আর এটাতে 7 জন থাকা যাবে, 7-8 জন থাকা যাবে। খুব সুন্দর করেছে, খুব সুন্দর রুম। এবং রুমের বাইরের পোর্শনটা দেখুন, এরকম মেঘের কাছে থাকবেন, ঠিক আছে? অসাধারণ হোমস্টে। পরপর কয়েকটা হোমস্টে দেখানোর জন্য একটু টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা কেমন আছে? বেশ বড় টয়লেট, গিজারের ব্যবস্থা রয়েছে, কমোড সিস্টেম, গরম জলের কোনো রকম অসুবিধা হবে না। আর বেড বিছনা বালিশ খুবই চমৎকার করে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, 10 দিন 15 দিন। আর এখানে এসে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হলো কি, বেশিরভাগই অনলাইনে বুক করে আর 1300 1500 1800 টাকা করে থাকা খাওয়া নিয়ে। কিন্তু একটু যদি ঘাটেন তাহলে কিন্তু বাজেটের মধ্যে লং টাইম থাকা যাবে। আমি নীরজের সঙ্গে কথা বলছিলাম, নীরজের সঙ্গে কথা বলি, সেগুলো নিয়ে দেখুন। ভালো হোমস্টে পেতে গেলে কিন্তু ঠিক ক্যান্ডিডেট জোগাড় করতে হবে। ওর বয়স বেশি হয়নি, ওর নাম হচ্ছে নীরজ। নীরজ তো এই হোমস্টের মালিক, অল্প বয়স। কথা বলবেন ওনার সঙ্গে, ওর সঙ্গে ফোন করবেন, ঠিক আছে? কারণ পাহাড়ের গ্রামে থাকার মজাটা লুটতে গেলে কিন্তু এরকম একটা পাহাড়ি গ্রামে এসে উঠবেন। একটা রুমে, কোনো রুমে 5 জন, কোনো রুমে 4 জন, কোনো রুমে 7 জন থাকারও व्यवस्था है, है ना? अच्छा, आपका टोटल 10 जन। 10 जन। तो और छोटा रूम भी है जहाँ पे 2-3 के लिए, 2 आदमी, 4 जन, कोई हस्बैंड वाइफ के लिए सिर्फ 2 आदमी, है ना? तो पे जावे। मान लीजिए कि 3 महीने के लिए रुकेंगे, जो डाल सीजन है, अभी तो डाल सीजन चल रहा है, तो डाल सीजन पे, पीक सीजन पे नहीं, जो मान लीजिए कि जुलाई पे आएगा कि अगस्त पे आएगा, 2 महीना रुकेंगे तो कम होगा ना? ফলে নিশ্চিন্ত থাকুন। কম টাকায় যদি থাকতে হয় না, বৃদ্ধাশ্রমে যে রেট সেই রেটে থাকবেন। এখানে থাকা খাওয়া নিয়ে ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন, সরাসরি আসবেন। ওদের কোনো রকম প্রস্তাব দিনই ভাই মেরে কো পয়সা দেনা পড়েগা जो কাস্টমার আएगा, নেই ভাই, ঠিক আছে না? এই হচ্ছে ব্যাপার। ফলে এখানে এসে দেখছি অনেকে কিন্তু হাই রেটে অনলাইনে এসছে। ফলে এবার আসতে হবে না। বৃদ্ধবিদ্যাদের বৃদ্ধাশ্রমে গিয়ে হিউজ টাকা দিয়ে 2 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে থাকতে হবে না। 6 মাস 7 মাস 1 বছর থাকলে না অসংখ্য স্থান আপনি পেয়ে যাবেন। এবং শুধু তাই নয়, বহু বিনামূল্যের বৃদ্ধাশ্রমে গিয়ে কিন্তু অনেকে কষ্ট পেতে হয়, সরে যেতে হয়, পরে কষ্ট পায়। আবার এটাও বলবো, আধ্যাত্মিক জগতে গেলে ফিরতে হবে না, যদি ঠিকভাবে মনের জোর নিয়ে থাকা যায়। আর এখানে পাহাড়ি অংশে থাকলে চমৎকার ঘরোয়া রান্না, जो सीनियर सिटीजन खुद पकाने के लिए इच्छा है उसी को मौका मिलेगा ना। ফলে নিজে রান্না করেও খেতে পারবেন, সেটা নিয়ে দুশ্চিন্তা নেই। আরেকটা কথাও কিছু বলে দিই, मान लीजिए कि कोई टाइम है कि 8 बजे यहाँ पे आना चाहिए, कोई टाइम टेबल का नहीं, लेकिन टाइम पे खाना मिलेगा। आप जहाँ पे इस नज़दीक पे घुट जा सकते, मतलब पैदल पे जा सकते, मॉर्निंग वॉक कर सकते, এগুলো কিন্তু স্বাধীনতা পাবেন। অনেক জায়গায় আছে না যে রাত 10টার ভেতরে 9টার ভেতরে খেতে হবে, এটা নিজের ইচ্ছা মতন করে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। নীরজের কাছে আসুন, থাকুন, যত্নে থাকুন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।
নতুন কোনো একটা ভিডিও পুরনো 2 বছর আগে 3 বছর আগে দেখে ফোন লাগাবেন না দয়া করে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।